জানি যে ইসলামী ব্যাংক থেকে হচ্ছে এসালম, এবং এই ব্যাংকিং সেক্টরে অরাজকতা তাকে যে কোনোভাবেই হোক বন্ধ করতে হবে। এসালমের হাত থেকে এই ব্যাংককে বাঁচাতে হবে। ইসলামী ব্যাংক শুধু একটা ব্যাংক না, এটা পুরো দেশের অর্থনীতি, এবং এই একটা ব্যাংককে যদি তছনছ করে দেয় আবার, তাহলে বাকি ব্যাংকগুলোও আস্তে আস্তে অতীতের মতো খেতে থাকবে। সরকারের গুরুত্বপূর্ণ একটা সেক্টর হচ্ছে ব্যাংকিং সেক্টর। দেশের অর্থনীতি নিয়ে যে সেক্টরটা ইনভলভ, এখানে অর্থনীতির তাকে ভালোভাবে ঢেলে সাজাতে হবে, যাতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ আগাতে পারে। এবং এই সেক্টরগুলোতে দক্ষ, যোগ্য, কঠিন, সৎ এবং কট্টর দেশপ্রেমিক লোকের নিয়োগ দরকার। তার মধ্যে একটা সেক্টর হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে আমরা জানি হাসিনা সরকারের সময় প্রচুর লুটপাট হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে দেশ থেকে পাচার করে। এবং আমরা এসালমের কেলেঙ্কারি আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে ইসলামী ব্যাংক থেকে হচ্ছে এসালম, আবার সেই এসালমকেই কেন আবার ইসলামী ব্যাংক দেওয়ার পায়তারা চলছে, এটা দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত। ইসলামী ব্যাংক শুধু একটা ব্যাংক না, এটা এমন একটা বড় ব্যাংক যেখানে মানুষের আস্থা আছে, এবং 33% এলসি খোলা হয় শুধু ইসলামী ব্যাংকের মাধ্যমে। 32% রেমিটেন্স আসে এই ইসলামী ব্যাংকে। মানুষের কতটা আস্থা আছে! 1/3 লেনদেন হয় এই ব্যাংকের মাধ্যমে। আর সেই ব্যাংকটাকে এসালম খেয়ে গেছে। যেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আবার এই সরকার আসার পর সেই এসালমের হাতেই সেই ব্যাংক দেওয়ার পায়তারা চলছে। এখানে কার স্বার্থ? এসালমের কাছ থেকে কে টাকা খেয়েছে, এটা খুঁজে বের করতে হবে। তারেক রহমানের সরকারকে ব্যর্থ করার জন্য ভারত এবং আওয়ামী লীগ এক পায়ে খাড়া। তো এই সুযোগটা করে দিচ্ছে কেন? তারেক রহমান সাহেবকে বুঝতে হবে যে দেশের অর্থনৈতিক খাতটা হচ্ছে মেইন খাত। অর্থনীতি যদি অচল হয়ে যায়, আর্থিক অবস্থা যদি দেশের দুর্বল হয়ে যায়, সেখানে দেশ চালানো তার জন্য খুব কঠিন হয়ে পড়বে।